একদিন জাঙ্কুক কলেজ মাঠে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ জিমিন এসে বলল, লিসা যেন কার হাত ধরে কথা বলছে। হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে গেলাম লিসার কাছে। আমি গিয়ে কিছু বলতে না বলতেই লিসা বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুই আবার মারামারি করতে এসেছিস এখানে? এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তারপরও কেন তুই বুঝতেছিস না? ভালোবাসা তো দূরে থাক, তোর ছায়াও আমি দেখতে চাই না। হ্যাঁ জানি, বারবার তুমি বলেছো আমাকে ভালোবাসো না, আর কতবার বলবে একই কথা? এখন ভালোবাসি বললেই তো হয়। উফ, ওই তোর কি কোনো লজ্জা শরম নাই? তোকে এত বলি তাও তুই আমাকে বিরক্ত করিস। ভালোবাসলে সব কিছু সহ্য করা যায়। তুমি আমাকে ভালোবাসো, তারপর দেখবা তুমিও আমার সব পাগলামো সহ্য করতে পারবা। লিসা, সাইকো তুই একটা। তোর জন্য কলেজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, সবাই তো আমাকে দেখলেই দৌড়ে চলে যায়। কেনই বা বলবে? সবাইকে তুমি হাসপাতালে পাঠিয়ে দিস। ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যে ছেলে তোমার সাথে কথা বলবে আমি তার খারাপ অবস্থা করে দেব। ওর কত বড় সাহস, ও তোমার হাত ধরে। আজকে তোকে মেরেই ফেলবো। যেখানে তোমার সাথে কোনো ছেলে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানেও তোমার হাত ধরে। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছা করে ওর হাত ধরিনি। ওর হাত থেকে বই নিতে গেছিলাম, তখনই ওর হাতের সাথে আমার হাত লেগে গেছে। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। যে তোকে এখন কিছু না বলে ছেড়ে দিলে অন্য ছেলেরাও ওর সাথে কথা বলতে আসবে, তাই তোকে তো শাস্তি পেতেই হবে। ওর কিছু করলে ভালো হবে না কিন্তু বলে দিলাম, ওকে ছেড়ে দে। তোমার কথা আমি শুনবো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। প্লিজ ওকে ছেড়ে দে। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। একদিন তুই ঠিকই পস্তাবি, আমি কখনো তোকে ভালোবাসবো না। কেন বাসবে না? তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে আমাকে ভালোবাসলে কি সমস্যা তোমার? আমি কি করলে তুমি আমাকে ভালোবাসবে বলো? তোর কিছুই করতে হবে না, আমি তোকে কখনোই ভালোবাসবো না। এটা বলে লিসা চলে গেল। ভাবতেছি লিসা আমায় কেন ভালোবাসবে না? ছোটবেলা থেকে লিসাকে ভালোবাসে, আর ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে। পাশাপাশি বাসা হওয়াতে ছোটবেলা থেকে আমাদের পরিচয়।